হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে খুশির খবর, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এমন কিন্তু গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হলো, যেখানে আমি আপনাদের বলেছিলাম যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সকলে আবেদন করতে পারবেন। আর এটি শুধুমাত্র মহিলাদের জন্য নয়, মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারছেন। আপনাদের বয়স কাঠামো এখানে যেটা লাগবে সেটা কিন্তু 18+ হয়ে থাকলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, টোটাল 100+ গ্রাম পঞ্চায়েতের চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অফলাইনের মাধ্যমে আপনাদের ব্লক অফিসে আবেদনপত্র জমা করতে হবে। মানে জেলা পরিষদের পক্ষ থেকে আবেদনপত্র ইতিমধ্যে শুরু হলো, যেখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চাকরি খবর চ্যানেল, আর চাকরি খবর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে অন স্ক্রিনে দেখে রাখুন সবার প্রথমে ব্লকের নাম। এই সকল ব্লকের আন্ডারে যদি বসবাস করে থাকেন, এর পাশেই দেখতে পাচ্ছেন ডান সাইডে রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েত। তো আপনারা আপনাদের ব্লকের নাম তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে খুঁজে নেবেন। এখানে একটি নোটিশ নয়, প্রচুর নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে একটি পিডিএফের মধ্যে। আমি ধীরে ধীরে আপনাদের যে পঞ্চায়েতের নামগুলি সেই সকল কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আর এই যে ঝাপসা একটু নোটিশটি দেখতে পাচ্ছেন পিডিএফটি, এটা কিন্তু অফিসিয়ালিভাবে এরকম, কিচ্ছু করার নেই, এভাবে করে আপনাদের জাস্ট দেখে নিতে হবে। এখানে কয়েকটি গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দেখলেন, এর নিচে কিন্তু আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েতের লিস্ট ইতিমধ্যে রয়েছে। তো এই সকল গ্রাম পঞ্চায়েতে আবেদন করার জন্য আপনাদের কী কী প্রয়োজন, সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটটিও পেয়ে যাবেন এখানেই। আর এই সকল ফরম্যাটের লিঙ্ক, নোটিফিকেশনের লিঙ্ক সমস্ত রকম পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, জাস্ট এখানে আপনারা ক্লিক করতে পারেন, বা এটি সবার প্রথমে আপনারা ডাউনলোড করলেন। এখানে পাসপোর্ট নাম্বার ছবি বসালেন। এখানে বলা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস, আপনি কোন ব্লকের আন্ডারে আবেদনটি করতে চান, মানে কোন ব্লকে আন্ডারে বসবাস করছেন আর কোন ব্লকে আপনারা এই কাজটি পেতে চান, সেই ব্লকের নাম, আপনার সেই ডিস্ট্রিক্টের নাম। তবে এটি কিন্তু ব্লকে পাবেন না, বারবার বলছি, এটি আপনাদের গ্রাম পঞ্চায়েতে কাজটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে তো আপনাদের ব্লকের নাম লিখছে নেই, ঠিক আছে, এখানে তো ব্লকের নাম ফিল আপ করছে নেই, এখানে ডেট দিচ্ছে নেই। এর সঙ্গে একদম নিচের দিকে দেখুন, এখানে বলা হয়েছে আন্ডার দ্য স্টেট অফ দ্য কোন গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু চাওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েত আন্ডার, দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে আন্ডার কোন ব্লকের আন্ডারে অথবা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু এটা আপনাদের সেই সকল সমস্ত রকম ফিল আপ করতে বলা হয়েছে এই নোটিশটির মধ্যে, সেটাও খুব ভালোভাবে বলা রয়েছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড থেকে ফিল আপ করবেন। নেম অফ দ্য হাজব্যান্ড, যেহেতু এটা কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন। এবার সেক্ষেত্রে যাদের বয়স 30, ফিমেলদের ক্ষেত্রে বলছি, তাদের তো অবশ্যই বিয়ে হয়ে গেছে না, তো সেক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নামও বসাতে পারেন, কারণ কি হাজব্যান্ডের নাম তখনই বসানো হয় যখন হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যেটা হাজব্যান্ডের নামও বসাতে পারেন, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তো আপনার ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেমও বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, যেখানে ব্লক থেকে শুরু করে টেলিফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, সমস্ত রকম পিনকোড পর্যন্ত বসাতে হবে। যেখানে সবার প্রথমে ভিলেজ, এরপরে দিলেন পোস্ট অফিস, এরপরে দিলেন পুলিশ স্টেশন, এরপরে আপনাদের যেটা দিতে হবে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট, এরপরে আপনারা দিলেন পিনকোড নাম্বার, পিনকোডের পর দিলেন এখানে ফোন নাম্বার, ঠিক আছে, মানে পুরোটাই কিন্তু এখানে দিতে বলা আছে। ওয়েদার পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে, সেই গ্রাম পঞ্চায়েতে কি স্থানীয় বাসিন্দা আপনি, মানে যেখানে আবেদন করতে চান, যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইয়েসের ঘরে ক্লিক করে এখানে আপনারা লিখতে পারেন ইয়েস। যদি আপনারা পাশের গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনাদের আলাদা গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন, সেক্ষেত্রে অবশ্যই নো হবে, ঠিক না। তো এই হিসেবে আপনারা বসিয়ে দিলেন। এরপরে ডেট অফ বার্থ, আপনারা সেই ডেট অফ বার্থ বসিয়ে দিলেন, মাধ্যমিক কার্ডের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটি বসিয়ে দিলেন। এরপরে ক্যাটাগরি, জেনারেল রয়েছে, সকলে আবেদন করতে পারবেন, জেনারেল, SC, ST, OBC সকলেই, যে ক্যাটাগরিতে বিলং করছে সেটা বসিয়ে দিলেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান, সেক্স দেখতে পাচ্ছেন এখানে মেলও বসাতে পারেন, যেহেতু মেল ফিমেল উভয়, সেক্ষেত্রে মেল ফিমেল উভয় আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। এরপরে দেখুন হায়ার সেকেন্ডারি, সবার প্রথমে রয়েছে নেম অফ দ্য এক্সাম ফার্স্ট, হায়ার সেকেন্ডারি যে পাস করেছেন, ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে, কোন ডিভিশন নিয়ে, এর সঙ্গে রিমার্ক, এখানে আপনারা পাস না ফেল সেটা এখানে দিতে পারেন। যারা পাস করেছেন এখানে পাস লিখলেন, এবার কোন ডিভিশনে, যদি বি ডিভিশনে পাস করেন বি লিখলেন। এরপরে মার্ক অফ 10, আপনি কত পেয়েছেন, যদি 500-700-র মধ্যে যদি 500 পেয়ে দেখেন বা 400 পেয়ে দেখেন সেটা বসিয়ে দিলেন, কত সালে পাস করেছেন হায়ার সেকেন্ডারি সেটা বসিয়ে দিলেন। এইভাবে করে জাস্ট শর্টকাটে একটি ফর্ম এটা আপনারা ফিল আপ করে নিলেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনার পুরো সিগনেচার, ডেট, প্লেস দিয়ে আপনারা এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন ধরুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এর সঙ্গে স্থানীয় প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটা জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া এখানে নোটিশটির মধ্যে খুব ভালোভাবে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে আপনাদের আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ এখানে করতে হচ্ছে।
তো এখানে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী প্রয়োজন পড়ছে দেখুন, এখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে স্বীকৃত বোর্ড থেকে যদি আপনাকে হায়ার সেকেন্ডারি বলতে এইচএস পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। তো সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই প্রয়োজন পড়বে, ঠিক আছে। এটা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশন লাগবে, যেটা কিন্তু BHMS আপনাদের লাগবে। তাহলেই একটি ডিগ্রি যে কোনো জাস্ট সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক, জাস্ট একটি ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে। এটা যদি না থাকে ফর আয়ুর্বেদার জন্য দেখতে পাচ্ছেন BAMS, জাস্ট একটি আপনাদের থাকতে বলা আছে আয়ুর্বেদা ফ্রম ইউনিভার্সিটি রিকোয়ার্ড দ্য মেডিসিনস সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট থেকে যদি আপনারা করে থাকেন তাহলেও কিন্তু আবেদনটি করা যাবে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা সেন্ট্রাল বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকে যদি করে থাকেন তাহলেও কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এবার এজ যেটা বললাম, এজ কিন্তু এখানে চাওয়া হয়েছে 18 থেকে 50-এর মধ্যে, সেক্ষেত্রে 65 ইয়ার্সের মধ্যে হয়ে থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। তো দেখুন এখানে যেহেতু রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের কিন্তু সিলেবাস উল্লেখ করা হয়েছে, আপনারা এক এক করে চাইলে দেখে নিতে পারেন। এই নোটিশটি লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।